আমরা 3 মাস আগে এসএল সার্জারি করেছিলাম। তো আজকে দেখি শাওন আমাদেরকে কি রিপ্লাইটা দেয়। গত 3 মাস আগে আমার ফুটবল খেলতে গিয়ে আমি একটা ইনজুরিতে পড়ি, এসিএল আমার ছিঁড়ে যায়। এই ডক্টর ওসমানের সাথে দেখা করি এবং উনি বলে যে তোমার এসিএল ছিঁড়ে গেছে এবং তার সাথে তোমার এলিটিও করতে হবে যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারো এবং তাড়াতাড়ি খেলাধুলায় ফিরে আসতে পারো। তো আমি স্যারের কথা মতো এসিএল রিকনস্ট্রাকশন করলাম উইথ এলিটি। দেন হচ্ছে এখন আমার 3 মাস প্লাস হয়, আমি আলহামদুলিল্লাহ সবকিছু করতে পারি, হাঁটা চলা করতে পারি, আমি রেগুলার জীবনে আমি সিঁড়ি থেকে ওঠানামা করতে পারি। তো আমি আজকে আসছি স্যারের সাথে দেখা করতে, ফলো আপ নিতে যে আমি কি কি করতে পারবো কি করতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ ও নি রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের খুবই পছন্দের একজন ছোট ভাই শাওন, ওর আমরা 3 মাস আগে এসএল সার্জারি করেছিলাম। তো আজকে দেখি শাওন আমাদেরকে কি রিপ্লাইটা দেয়, তার কি আউটকামটা হলো এসএল সার্জারি করার পরে। শাওন, কি অবস্থা ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো তোমার ইনজুরিটা কিভাবে হয়েছিল শাওন, বলো তো? স্যার আমার ইনজুরি হয়েছিল ফুটবল খেলার মধ্যে। রাইট, খেলতে খেলতে ইনজুরি হয়েছিল, দেন এসিএল ছিঁড়া যায়। রাইট, এসএল তোমার আমার মনে আছে যে যেদিন তোমার ইনজুরিটা হলো ঠিক তারপর দিনই কিন্তু তুমি চলে আসছিলে, তাই না, হসপিটালে? নাকি কদিনের মধ্যে? তারপরের দিন এক সপ্তাহের মধ্যে আসলে। এক সপ্তাহের মধ্যে আসলে, রাইট। তাহলে ওর যেটা সিগনিফিকেন্স যেটা হচ্ছে, সে কিন্তু ইনজুরির পরপরই সার্জারি করতে চলে আসছে, তাই না? কোনো বড় ধরনের গ্যাপ ছিল না। এবং এই যে একটা টাইম ডিউরেশনটা, যে ইনজুরি এবং সার্জারি, এটার মধ্যে যে গ্যাপটা, এটা খুবই বড় একটা সিগনিফিকেন্স ক্যারি করে। সেটা হচ্ছে যে যাদের 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে যদি সার্জারি করা হয় তাহলে মাসল ওয়াস্টিং হয় খুবই মিনিমাম, মানে মাংসপেশি শুকায় যায় সেটা সহজে শুকায় না, এবং সার্জারি করার পরে দ্রুত মাসলটা বিল্ড আপ হয়, ঠিক আছে? তাহলে এই যে সে যে শাওন যে 1 সপ্তাহের মধ্যে সার্জারিটা করলো, এবং এই অ্যাকর্ডিং টু ল সূত্র অনুযায়ী যে তার কথাটা ছিল যে তার মাসল ওয়াস্টিং হবে না বা খুব ভালো বিল্ড আপ হবে, আমরা তার হলো কিনা একটু পরে আমরা এটা চেক করবো, একটা ফলো আপ নেব, ঠিক আছে? তোমার এই যে এরপর ইনজুরির পর কি কি প্রবলেম ছিল? হাঁটতে গেলে কি সমস্যা হতো, বা জোরে হাঁটতে গেলে? জোরে তো হাঁটতেই পারি নাই, আর হচ্ছে আমি মানে দিক পরিবর্তন করতে গেলে আমার পা ভাঙে নিচে পড়ে যেত, এরকম একটা অবস্থা। রাইট, এটাকে আমরা বলি পা ঘুরে যাওয়া, সরে যাওয়া বা ইনস্টেবিলিটি। এরপর যখন আমরা ওর এমআরআই করলাম, তাই না, এমআরআই তো একদম ক্লিয়ার কাট আমরা দেখতেই পেলাম যে সেল ছিঁড়ে গেছে, সেল কমপ্লিট টিয়ার ছিল। এবং আর একটা জিনিস শাওনের ছিল যে তার কোনো মেনিসকাস ইনজুরি ছিল না, তাই না? অনলি এসিএল টিয়ার। এটাও অনেক বড় একটা সিগনিফিকেন্স ক্যারি করে, কারণ যাদের মেনিসকাস ইনজুরি থাকে তাদের কিন্তু আউটকামটা সে একটা ভালো হয় না যতটা মেনিসকাস না ছিঁড়ে থাকলে হয়। শাওনের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে এলইটি করা। শাওন যখন আমাদের কাছে আসে, আমাদের প্রাইমারি একটা প্ল্যান ছিল যে তার এসিএল ছিঁড়ে গেছে, এসিএল করবে। আমরা কিন্তু একদম অপারেশনের ওই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, ও একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মাত্র 21 বছর বয়স, এবং তাকে যেহেতু এই হাঁটুটা নিয়ে অনেক দিন চলতে হবে, তার এই যে নতুন আমরা রিকনস্ট্রাকশন করলাম এসিএল, সেটাকে অনেক দিন প্রোটেকশন রাখতে হবে, এবং এটা যাতে ফেল না হয় এভরি অ্যাসপেক্টে আমাদের খুব একটা স্ট্রং মজবুত কনস্ট্রাক্ট লাগবে, এবং এর জন্য এলইটি করতে হবে, তাই না? ওই মুহূর্তে আমরা শাওনের বাবা বিদেশ থাকে, তাকে আমরা ওভার ফোনে সব কিছু জানালাম, এবং তিনি যখন সম্মতি দিলেন হ্যাঁ যেটা ভালো হয় করেন, আমার পা মজবুত চাই, আমরা যখন এটা আশ্বস্ত হলাম তা কিন্তু এলইটি করলাম, তাই না? তো আজকে কদিন হলো শাওন তোমার সার্জারির? 3 মাস প্লাস স্যার। 3 মাস প্লাস। তুমি কদিন পর ক্লাস করছো? আমি স্যার 28 29 1 মাস ধরা যায়, 1 মাস পরে আমি ভার্সিটি ব্যাক করছি। রাইট, তাহলে 4 সপ্তাহ পরে, তাই না? 4 সপ্তাহ পরে তুমি যখন আমাদের কাছে আসলা, আমরা 18তম দিনে সমস্ত সেলাই করে দিয়েছিলাম। এরপর জাস্ট বাসায় যে আমরা বলছিলাম যে আর একটু ওয়েট করো, তারপর তুমি 1 মাসের মধ্যে ক্লাস জয়েন করছো, ভার্সিটিতে যাও, রাইট। এরপরে তুমি যে এক্সারসাইজগুলো আমরা দিয়েছিলাম তোমাকে, এক্সারসাইজগুলো তো রেগুলার করতেছো, তাই না? রেগুলার জিম করতেছো, ব্যায়াম করতেছো। এখন তোমার পায়ের আউটকামটা কি, কন্ট্রোল কেমন?
এখন পায়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হাঁটা চলা একটু প্রেসার দেওয়া যায়, আমি পারি আমার প্রেসার দিয়ে নিজের মতো করে চলতে পারি। আচ্ছা, সিঁড়ি ওঠানামা করতে কোনো সিঁড়ি সমস্যা হয়? ওঠানামা করতে কোনো সমস্যা ক্লাস হয় না। একদম রেগুলারলি ক্লাস করতেছো? রেগুলার করতে পারি। রাইট। জিম করতেছো? আর ব্যায়াম করতে। তোমার মাসল বিল্ড আপ কি অবস্থা? মাসল বিল্ড আপ তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো, রাইট। তোমার পায়ে কন্ট্রোলে কোনো অসুবিধা হয়? কন্ট্রোলে কোনো অসুবিধা হয় না। আগে যে তুমি দিক পরিবর্তন করতে গেলে যে একটা ঘুরে যেত সরে যেত, সেই ধরনের কোনো ফিলিংস আছে? না, সেই ধরনের কোনো নাই। ফিলিংস নেই। তো আজকে দেখি আসো তোমার কি অবস্থায় আছে, হল হাঁটুর ফিজিক্যালি কেমন আছে। সো এটাই হচ্ছে শাওনের অপারেশন করা হাঁটু। আমরা ওর এখানে আমরা সে 3টা চিত্র করে, এগুলো পোর্টগুলো নাই, দাগ মিলে গেছে অনেকটাই, তাই না? এখানে দাগগুলো স্যার, দেখা হালকা যাচ্ছে না, একদম। হালকা এখানে একটা ছিদ্র আছে, এখানে একটু কাটা আছে, এখানে এলইডি ডাকতে একটু দেখা যাচ্ছে হালকা হালকা ভাবে, ঠিক আছে? সো এলইডিটা খুব ছিল স্ট্রং, খুব মজবুত করে আমরা তার এলইডি করেছিলাম। আমরা অ্যাডজাস্টেবল বাটন দিয়ে আমরা এবং বায়োস্ক্রু দিয়েছিলাম, তাই না? আবার অ্যাডজাস্টেবল বাটন বায়োস্ক্রু দিয়ে এসিএল বানিয়েছিলাম। আমরা সেমিটি গ্রাফ নিয়েছিলাম, ওটাকে 4 ফোল্ড করে প্রায় 9.5 মিলিমিটার গ্রাফ দিয়ে আমরা একটা নিয়েছিলাম এসএলটা, আর এর সাথে এলইডি। এখন দেখি কি অবস্থা, ওর কোনো ল্যাক্সিটি আছে কিনা বা হাঁটুটা কীরকম স্ট্রং আছে। আমি একটু তোমার পায়ে বসবো। এটা হচ্ছে ওর ভালো পা। এই ভালো পা যতটুকু টাইট বা মজবুত আমরা দেখবো অপারেশন করা পা সেরকম টাইট বা মজবুত আছে কিনা। ওকে, এই দেখেন সেম আমরা আমাদের ভালো পা যতটুকু আমরা টানতেছি, কোনো সামনে কোনো ল্যাক্সিটি, ফরওয়ার্ড কোনো ল্যাক্সিটি নেই, ঠিক আছে? ভেরি নাইস, খুবই সুন্দর। এই হলো অবস্থা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এখন তোমার একটু মাসলটা দেখাও দেখি, শাওন। হ্যাঁ, দেখেন ওর মাসল যে কন্টিউরটা, কোয়াড্রিসেপস, হ্যাঁ, এত সুন্দর। রাইট থাই যেরকম, লেফট থাই একদম অবিকল সেম। এই যে ভাস্টাস, মিডিয়ালিস, ল্যাটারালিস, রেক্টাস, ফেমোরিস, সবগুলো কিন্তু এত সুন্দর। মাসল কন্টিউর ইজ ভেরি নাইস এবং ভেরি স্ট্রং। মাত্র 3 মাসের মধ্যে যে তার কোনো মাসল ওয়াস্টিং নাই। আমাদের কাছে অনেক পেশেন্টে আসেন এসিএল করার পর 3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়, তারপরও মাসল বিল্ড আপটা অনেক চেষ্টা করে, তারপরও হয় না। কারণটা হচ্ছে যে এই মাসলগুলো ল্যাটেন্সি পিরিয়ড, মানে একটা ইনজুরি হওয়ার পরে যখন এসিএল ছিঁড়ে যায়, খুব দ্রুত কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং খুব দ্রুত ওয়াস্টিং হয়ে যায়। এই জন্য যারা স্পেশালি গ্যাপ নেন 1 বছর, 2 বছর, 3 বছর বা ইভেন 6 মাস পরেও যারা সার্জারি করেন, এই যে মাসলগুলো ল্যাটেন্ট হয়ে যায়, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এগুলো পুনরায় অ্যাক্টিভেট হতে এবং এগুলো পুনরায় রিবিল্ড করতে অনেক সময় লাগে। এখানে একদম হাঁটু কিন্তু পুরো ভাঁজ, হাঁটুটা পুরো সোজা করো দেখি। হ্যাঁ, হাঁটু ফুল এক্সটেনশন, কোনো এক্সটেনশন লেগ নেই। আজকে 3 মাস ফুল ভাঁজ, ফুল ভাঁজ, কত সুন্দর ভাঁজ, ফ্লেকশন। আমাদের এখানে একটু হাঁটুটা এরকম করে দেখাও। দেখেন যে 2 পাশের মাসল কিন্তু কম্পারেবল, নো ভিজিবল ওয়াস্টিং। পা পুরো সোজা করে দেখি, আবার দেখেন চমৎকার কিন্তু তার কোয়াড্রিসেপস, ভেরি গুড। এবার এরকম করে ভাঁজ করে একটু দেখি, এরকম করে পা উঁচু করে, হ্যাঁ ওইটা ভাঁজ করো, তোমার অপারেশনের পাটা ফুল ভাঁজ সোজা করো, হ্যাঁ ভাঁজ সোজা করে, এরকম করে এরকম ভাঁজ সোজা করো, হ্যাঁ ভাঁজ সোজা, রাইট। আর এরকম স্কোয়াটিং, ভেরি গুড, আপ করো, আবার ডান, হ্যাঁ স্কোয়াটিং, ভেরি গুড। তাহলে প্রথম আমাদের 1.5 মাস ইনস্ট্রাকশন থাকে হাফ স্কোয়াটিং করা। 3 মাস পর কিন্তু কেউ পেশেন্ট চাইলে যেরকম ফুল স্কোয়াটিং করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার কি রিকমেন্ডেশন যে এই এসিএল সার্জারি করার জন্য অযথাই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন আছে? না স্যার, ডেফিনেটলি বাংলাদেশেই কিন্তু আমরা মানে আমরা যে বাংলাদেশে সার্জারি করি, বাংলাদেশি টেকনিক না, এটা ইন্টারন্যাশনাল টেকনিক। সিঙ্গাপুরে যে টেকনিকে সার্জারি করা হয়, অবিকল সেম সিস্টেমে কিন্তু আমরা বাংলাদেশে একই সার্জারি করতেছি, ঠিক আছে? এবং আমরা যেসব ডিভাইস দিয়ে করি সব কিন্তু আমাদের ইউএসএ থেকে ইম্পোর্ট করা, ঠিক আছে? আমাদের যে টিবিএল টানেল করি, ইনস্ট্রুমেন্টগুলো, আমাদের টেলিস্কোপ, আমাদের শেভার এবং আমাদের আর্থোস্কোপে যেসব ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, আমরা যেসব স্ক্রু ইউজ করি, হ্যাঁ আমরা যেসব বাটনগুলো ইউজ করি, এগুলো কিন্তু অধিকাংশই আমাদের হচ্ছে 95% ইউএসএ থেকে ইম্পোর্ট করা। সো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডিভাইস দিয়ে ইন্টারন্যাশনাল ওয়েতেই বাংলাদেশে সার্জারিটা করতেছি, ভেরি মিনিমাম কস্টে, ভেরি কস্ট ইফেক্টিভ ওয়েতে। জি স্যার। সো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে এটা যে আমাদের দেশের, কারণ ডেফিনেটলি থাউজেন্ডস অফ পিপল প্রতিদিন বাংলাদেশে এরকম এসিএল ইঞ্জুরি হচ্ছে, স্পোর্টসম্যানদের হচ্ছে, প্লেয়ারদের হচ্ছে। তো রিকমেন্ডেশন আছে এটা যে এই সার্জারির জন্য ডেফিনেটলি বিদেশে যাওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। বাংলাদেশেই কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়েতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিভাইস দিয়ে এই সার্জারিটা অ্যাভেলেবেলভাবেই আমাদের কাছে করতে পারতেছেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য এবং আমার রোগী শাওনের জন্য, যাতে সে তার পড়াশোনা শেষ করে তার একটা এক্সেলেন্ট একাডেমিক ক্যারিয়ার গঠন করতে পারে এবং সে একটা ভালো একটা চাকরিতে প্রবেশ করতে পারে। জি, আসসালামু আলাইকুম।